হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আমরা আজকে কোন বিষয় নিয়ে পড়া শুরু করব তোমরা ফোনের স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছ। তার সত্ত্বেও আমি আরও একবার বলে দিচ্ছি, ক্লাস 11-এর বাংলা বিষয় থেকে বিড়াল প্রবন্ধটি আজকে আমরা পড়ে নিব। আর এই বিড়াল প্রবন্ধটি কে লিখেছিলেন বা লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাই না? চলো আমরা প্রথম প্রশ্নটা পড়ে নিই। বিড়াল প্রবন্ধটি কার লেখা? জিজ্ঞাসা চিহ্ন। আমরা প্রথমেই বলে নিয়েছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা হচ্ছে এই বিড়াল প্রবন্ধটি। পরের প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি কী ধরনের রচনা? রসাত্মক ও ব্যঙ্গাত্মক ধরনের রচনা, তাই না? বিড়াল প্রবন্ধের মূল বক্তব্য কী? এই যে বিড়াল প্রবন্ধটি আমাদের রয়েছে, তার মূল বক্তব্যটা আসলে কি, সেটাই এই প্রশ্নের কথা। ধনী দরিদ্রের বৈষম্য দূর করা, এটাই হচ্ছে বিড়াল প্রবন্ধের মূল বক্তব্য। পরের প্রশ্ন, বিড়াল গল্পের মধ্যে কোন যুদ্ধের ইঙ্গিত রয়েছে? ওয়াটারলুর যুদ্ধের ইঙ্গিত রয়েছে এই বিড়াল গল্পের মধ্যে। পরের প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি কোন গ্রন্থের অংশ? কমলাকান্ত বা কমলাকান্তের দপ্তর গ্রন্থের অংশ। পরের প্রশ্ন, কমলাকান্ত কি হাতে ঝিমাইতেছিল? জিজ্ঞাসা চিহ্ন। কমলাকান্ত হুক্কা হাতে ঝিমাইতেছিল। পরের প্রশ্ন, বিড়াল গল্পে দেয়ালের উপর ছায়া কিসের মতন নাচতেছিল? উত্তর, প্রেতের মতন নাচতেছিল। পরের প্রশ্ন, বিড়াল গল্পে মার্জার দুধ খেয়ে ফেললেও কমলাকান্ত কী জন্য দেখতে পায়নি? এই মার্জার বলতে কে বলো তো? বিড়াল। বিড়ালের এই যে গল্পটা আমরা পড়ছি, সেখানে এই বিড়ালেরই নাম দেওয়া হয়েছে মার্জার। উত্তরটা দেখে নাও। আলোচ্য গল্পে মার্জার বা বিড়াল দুধ খেয়ে ফেললেও কমলাকান্ত দেখতে পাননি, কেননা তিনি সেই সময় ওয়াটারলুর মাঠে বা যুদ্ধে বুদ্ধ রচনায় ব্যস্ত ছিলেন। মানে বোঝাতে চেয়েছে যে তিনি ওয়াটারলুর মাঠের যে বুদ্ধ রচনা বলতে যুদ্ধে তিনি মত্ত ছিলেন বা কল্পনার জগতে ভেসেছিলেন। সেই জন্যই এই যে মার্জার বা বিড়ালটি তার রেখে যাওয়া দুধটি খেয়ে ফেলেছে, তার সত্ত্বেও তিনি কিন্তু দেখতে পাননি। পরের প্রশ্ন, প্রসন্ন যে গাভীর দুধ দহন করেছিল তার নাম কি? মঙ্গলা। তো যে দুধটি রেখে গিয়েছিল, এর আগের যে প্রশ্নটা ছিল তোমরা দেখতে পাচ্ছ যে বিড়াল গল্পে মার্জার, এই যে বিড়ালের নাম কিন্তু দেওয়া হয়েছে কি? মার্জার। এবং যে দুধ দহন করা হয়েছিল সে গাভীরও কিন্তু নাম এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এই প্রবন্ধের মধ্যে। সেই গাভীর নামটা কি? মঙ্গলা। এই নামগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। পরের প্রশ্ন, বিড়াল প্রবন্ধে শিরোমণি বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর, সমাজের প্রধান ব্যক্তিদের শিরোমণি বলতে বোঝানো হয়েছে বা সমাজের প্রধান ব্যক্তিদের শিরোমণি বলা হয়েছে। পরের প্রশ্ন, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। পুরুষের ন্যায় আচরণটা আসলে কি ধরনের আচরণ? উত্তর হচ্ছে ক্রোধে গর্জে ওঠা। এই যে ক্রোধে গর্জে ওঠা বলছে এই প্রবন্ধের মাধ্যমে, কি জন্য ক্রোধে গর্জে ওঠার কথাটা এখানে উঠে এসছে? ওই যে বিড়াল দুধটুকু পান করে নিয়েছিল কমলাকান্তের, তো সেই জন্যই বা সেই কারণবশত নাকি ক্রোধে গর্জে উঠতে হবে। কাকে? কমলাকান্তকে। যেহেতু সমাজের এটা প্রতিনিয়ত স্বাভাবিক আচরণের উপর নির্ভর করছে, তাই না? আমরা যে বাড়িতে বসবাস করছি, তোমরা যে যেখান থেকেই বিলং করছো না কেন আর যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো না কেন, কেউ কি চাইবে তোমাদের বাড়িতে রেখে যাওয়া কোনো দুধ বা কোনো খাদ্য বস্তু কোনো বিড়াল এসে খেয়ে নেক আর তুমি চুপটি করে বসে থাকবে? না, ওটা তো বিড়ালের অধিকার ছিল।
তাই না? তো এটা স্বাভাবিকের ওপরে পড়ছে না, কিন্তু সেটাকেই কিন্তু কমলাকান্ত এই যে প্রবন্ধ এখানে কিন্তু স্বাভাবিক বলে উল্লেখ করতে চেয়েছেন যে না, ওই যে বিড়ালটা এসে দুধটা পান করে গিয়েছে সেটা কোনো অপরাধ বোধ নয়, তার ক্ষিধা পেয়েছিল সেই কারণে সে কিন্তু খেয়েছে, এবং ওই দুধের উপরে আমার যতখানি অধিকার রয়েছে ততখানি অধিকার রয়েছে ওই বিড়াল বা মার্জারের। ঠিক আছে? তো এই যে ক্রোধে গর্জে ওঠা, সকলেই কিন্তু ক্রোধে গর্জে উঠবে, কিন্তু আমাদের এই প্রবন্ধের মধ্যে কমলাকান্ত কিন্তু ক্রোধে গর্জে উঠতে চাননি, তাই না? কিন্তু পরক্ষণেই তিনি আবার মনে মনে ভাবছেন যে আমি যদি ক্রোধে গর্জে না উঠি তো সমাজের যে একটি স্বাভাবিক রীতিনীতি নিয়ম কানুন এইসবের মধ্যে থেকে আমি বাইরে চলে যাচ্ছি, তো আমাকে যদি সমাজের সেই সমস্ত নিয়ম নীতি রীতি এর মধ্যে থাকতে হয় তো আমাকে গর্জে উঠতে হবে যে ও আমার দুধ কেন খেয়েছিস এই বলে। ঠিক আছে, পরের প্রশ্ন পড়ে দিচ্ছি, দেখে নাও। কমলাকান্ত যা হাতে নিয়ে বিড়ালের দিকে তেড়ে গিয়েছিল, কি হাতে নিয়ে বিড়ালের দিকে তেড়ে গিয়েছিল? একটি ভাঙ্গা লাঠি। পরের প্রশ্ন, কমলাকান্ত নেশার ঘোরে নিজেকে কি ভেবেছিলেন? উত্তর, নেপোলিয়ন। পরের প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? উত্তর, 1815 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কমলাকান্ত রচনাটি কয়টি অংশে বিভক্ত? উত্তর, 3টি অংশে বিভক্ত এই কমলাকান্ত রচনাটি। বিড়াল প্রবন্ধে মেও শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 13 বার এই মেও শব্দটি কিন্তু ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্ন, কমলাকান্ত কোথায় বসে ঝিমাইতেছিল? শয়ন গৃহে চারপাইয়ের উপর বসে ঝিমাইতেছিল। আমরা গল্পের বা প্রবন্ধের মধ্যে ওটাই পড়েছি। পরের প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি কখন কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল? উত্তর, 1281 বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায়। পরের প্রশ্ন, আমি তখন চক্ষু মেলিয়া ভালো করিয়া দেখিলাম যে, তিনি কি দেখেছিলেন? এখানে যে উত্তরটি প্রথমে আমি লিখেছি বা ভূমিকা বলতে পারো, এই ভূমিকাটি এই বিড়াল প্রবন্ধ থেকে যে কোনো ধরনের লাইন তুলে কোনো কোশ্চেন তোমাদের করা হয়েছে, এই কোশ্চেনটা হোক বা অন্য কোনো কোশ্চেন, তো প্রথমে এই লাইনটুকু তোমরা প্রত্যেকটি উত্তরে প্রথমে ভূমিকা হিসাবে ব্যবহার করতে পারো। এরপরে তোমার যতটুকু মনে থাকবে পড়াশোনার মধ্যে তুমি ততটুকু কিন্তু ইউজ করতে পারো উত্তরগুলি। ঠিক আছে, তো দেখে নাও প্রথমেই ভূমিকাটা বা লাইনটি আমি কী রকমভাবে লিখে দিয়েছি। আলোচ্য উক্তিটি, এটা উক্তি তো, আলোচ্য উক্তিটি বা লাইনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধের অন্তর্গত। কমলাকান্ত ভালো করে তাকিয়ে দেখলেন যে ওয়েলিংটন নয়, এটি একটি বিড়াল। প্রসন্ন যে দুধ রেখে গিয়েছিল কমলাকান্তের জন্য তার সমস্তটুকু খেয়ে ফেলেছে বিড়াল, তাই না? খুব মজার আর খুব ভালো একটা প্রবন্ধ তোমাদের এই বিড়াল প্রবন্ধটি, তোমাদের প্রত্যেককেই পড়তে খুব ভালো লাগবে। পরের প্রশ্ন, যদি নেপোলিয়ান হইতাম, এটা বইয়ের লাইন, সিঙ্গেল কোটেশনে ড্যাশ। এখানে নেপোলিয়ান বলতে কাকে বোঝানো হয়েছে? প্রকৃতপক্ষে নেপোলিয়ান কে ছিলেন? উত্তর দেখে নাও, এখানে নেপোলিয়ান বলতে কমলাকান্ত রূপী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেকে বুঝিয়েছেন। প্রকৃতপক্ষে নেপোলিয়ান ছিলেন ফরাসি সম্রাট, তিনি ওয়াটারলু যুদ্ধে ইংরেজ সেনাপতি ডিউক অব ওয়েলিংটনের কাছে পরাজিত হয়েছিলেন। ঠিক আছে, তো আজকে এত দূর অবধি প্রশ্ন আর উত্তর। আশা করি
এখান থেকে তোমরা ফাইনাল এক্সামে অনেকগুলি ইম্পর্টেন্ট কোশ্চেনের আনসার কিন্তু পেয়ে যাবে। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ।